দাঁড়াও না, খাওয়ার পদ্ধতি দেন, আমার ইন্টারভিউ দিয়ে আগে। ইন্টারভিউ দেখ রেডি? খাবারটা যদি ফার্স্টে যদি বলি, উপরে কিন্তু পুরোটা চিজ দিয়ে একদমই ঢাকা, দেখেই বোঝা যাচ্ছে চিজ ভালো পরিমাণ দেওয়া হয়েছে। সবচেয়ে মজার ব্যাপারটা ছিল আসার পর একদম গরম ছিল, বুট 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 উঠতেছিল। ওই যে নেওয়ার পর পাঁচটার যেটা শর্মাটা দেখতে ভালোই লাগতেছে। ওয়াও, চিলি ফ্লেক্সের সসটাও আসছে, বেস্ট হবে। আচ্ছা, এখন প্লেটারও চলে আসছে। এই যে সবজিটা অনেক ভালো হয়েছে। No, 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 it's never, ever, 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 ever gonna happen. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হলো আমার ঈদের হলো ফার্স্ট ভিডিও। ঈদের পর আর কোনো ভিডিও আপলোড দিইনি এখন পর্যন্ত। সো আমি আর তুষার আসছি আজকে শর্মা কিংসে। তো ফার্স্ট অফ অল কিছু টুকটাক আইটেম আমরা অর্ডার করছি, প্লেটার অর্ডার করছি, তারপর হলো শর্মা অর্ডার করছি, পাস্তা অর্ডার করছি, আরও প্লেটারগুলো আসতেছে। সো আমরা ফার্স্টে যে খাবারগুলো আসছে ওগুলো মোটামুটি আমরা ট্রাই করি আগে, দেন পরে প্লেটার আসলে আমরা প্লেটারগুলো ট্রাই করবো। সো ফার্স্টে আমরা পাস্তা দিয়ে ট্রাই করি। কি বলছি? শুরু করি। অনেক ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা সারাদিন। খাবারটা তো ফ্রোজেনে, খাবারটা অনেক চিজি। আচ্ছা, খাবারটা যদি ফার্স্টে যদি বলি, উপরে কিন্তু পুরোটা চিজ দিয়ে একদমই ঢাকা, চিজের নিচে হলো পাস্তাগুলো। সো একটু ট্রাই করে দেখি কি অবস্থা। এই যে এইদিকে দেখেই বোঝা যাচ্ছে চিজ ভালো পরিমাণ দেওয়া হয়েছে। ফার্স্টে যে জিনিস নোটিস করলাম সেটা হচ্ছে লবণ কম। তোর কি মনে হয়? এটা স্পাইসিটা আমার কম লাগতেছে। স্পাইসি অনেক কম আর লবণও কম, পাঁচা লাগতেছে। আচ্ছা, লবণ অ্যাড করা যাবে, সমস্যা নেই। বেস্ট জিনিস হচ্ছে চিজ। এটা চিজটা অনেক ওভার দেওয়া। সবচেয়ে মজার ব্যাপারটা ছিল আসার পর একদম গরম ছিল, বুট 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 উঠতেছিল। ওই জিনিসটা অনেক ভালো লাগছে। আমরা চাইলে সসটা অ্যাড করতে পারি। এটা প্রয়োজন। পাস্তা ভালো পরিমাণ চিকেন আর মাশরুম দেওয়া হয়েছে, এটা ভালো পরিমাণ মাশরুম। আচ্ছা, মাংস কিন্তু পরিমাণটা ভালো, এক্সট্রা দেওয়া আছে, মাংসটা ভালো। সস দিয়ে ট্রাই কর। চিলি ফ্লেক্স দিতে বলতো, স্পাইসি জিনিসটা আমার মনে হয় চিলি ফ্লেক্স দিলে ঠিক হয়ে যাবে না? এটা নেওয়ার পর পাস্তার যেটা অসাধারণ লাগছে। আচ্ছা, এটা হলো আগে বলেননি, এটা হলো পাস্তা। তো এটা শর্মা কিং এর মানে পপুলার আইটেম। তো এটা আমরা মানে যদি বলি চিকেনের পরিমাণ, চিজের পরিমাণ, কোয়ান্টিটি একদমই অ্যাভারেজ আছে, তবে চিজের পরিমাণ একটু বেশি আর চিকেনটাও বেশি আছে, বাট প্রাইস অনুযায়ী অ্যাভারেজ। হ্যাঁ, প্রাইসটা ভালো। কারণ 200 কত জন, 300 কত জন, এটা 350, মানে 359 টাকা, খরচ 360 টাকার প্রাইস। তো ওই হিসাবে অ্যাভারেজ। আমার মনে হয় ঈদের জন্য প্রাইসটা বেশি। আমরা আগে যে মেনুটা দেখলাম ওটা কিন্তু প্রাইস কম ছিল, দুইটা প্রায় 500 টাকার মতো ছিল। এখন হিসাব করে তাহলে 600 650 টাকা চলে গেছে, প্রায় 250 টাকার মতো বেশি। 250 টাকার মতো বেশি। দুইটা এবারে পাস্তাটা ভালো লাগছে। এবার আমরা এটা ট্রাই করি। ভাই, এটা এই সসটা বেস্ট। এটা যেমন কিসের? এটা মনে হয় ওদের গার্লিকের কিছু একটা। গার্লিকের। আমরা যদি দুইটা খুলি তাহলে একটাই খুলি আপাতত একটা খাই। আচ্ছা, আপাতত আমাদের প্লেটার আছে তো। হ্যাঁ, গাইস, শর্মাটা দেখতে ভালোই লাগতেছে। ফার্স্ট একটু আমি সস দিয়ে ট্রাই করি। ওয়াও, চিলি ফ্লেক্সের সসটাও আসছে, বেস্ট হবে। চিলি ফ্লেক্সটা নেই। আচ্ছা, এক মিনিট, চিলি ফ্লেক্সটা আগে তুই খেয়ে দেখ যে স্পাইসিটা কেমন, তারপর অ্যাড করিস। এটা কি 2-3টা কামড় দিতে পারবো? তুই ছোট করে একটা কামড় দে। কামড় রাখ। গাইস, এখানে কোনো স্পন্সর নাই তো, আমরা নিজেদের টাকা দেখাইতেছি, তার মধ্যে এটা আরেকজনের, এই জন্য কামড় ছোট করে দিতে হচ্ছে। কেমন? একটা চিকেন ঘুরে দিতেছে, আর যে এটা যে রুটিটা মানে এক্সেস ফ্রাই হয়নি, ঘুরে দিতেছে। এটা ট্রাই কর। স্পাইসিটা কেমন? স্পাইসিটা এভারেজ। আচ্ছা, তাহলে এভারেজ হলে আমি একটু অ্যাড করে নিই, অতিরিক্ত না। যারা একটু স্পাইস বেশি খায় তাদের জন্য। এবার ওরে রাখ। আসলে স্পন্সর থাকলে জিনিসটা আমরা পুরো শেষ করতে পারতাম। স্পন্সর নাই, যার কারণে আরেকজনের খাবার টেস্ট করতেছি। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন তোর কাছে পাস্তাটা ভালো লাগছে না শর্মাটা ভালো লাগছে?
শর্মা এমনি আমার একটা পছন্দ না, তারপর পাস্তাটা সবসময় ভালো লাগে, তো তারপর টেস্ট মনে হচ্ছে পাস্তারই বেস্ট, শর্মাটা এত ভালো লাগলো না। শর্মাটা চিকেন মোটামুটি দেয়া, বাট এত স্পাইসি মানে স্পেশাল কিছু না। শর্মাটা মানে 199 টাকা প্রাইস। প্রাইস এটাও মানে খেয়ে তেমন আহামরি কিছু মনে হয় না। আর পাস্তাটা জোস, পাস্তাটা জোস, আসলে পাস্তাটা জোস। পাস্তাটা অবশ্যই ট্রাই করবেন। আচ্ছা এখন প্লেটারও চলে আসছে, এই যে প্লেটার। সো আমরা এখন প্লেটারটা ট্রাই করব। সো এই প্লেটারের মধ্যে কি আছে ইয়া বল তুষার বল। এখন ঈদের ভাইবে আছি, ঈদ তো, ঈদের আনন্দটাই আলাদা। আচ্ছা প্লেটারের মধ্যে মনে হয় না প্রাইস অনুযায়ী তেমন কিছু আছে, জাস্ট ছোট একটা চিকেন, দেশি না, ফার্মেরটা আবার অনেক ছোট, মানে অনেক ছোট বাচ্চা ফার্মের, এই হালকা একটু সালাদ যেটা দেখতে তেমন ভালো না, কারিটা ভালো লাগতেছে দেখতে, চিকেন কারিটা। আর সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই সবজিটা দেখে, সবজির লুকটা অনেক সুন্দর। সব জায়গায় সবজি ভালো হয় না, অনেক জায়গায় সবজি অনেক বাজ হয়, তো আমি আগে সবজি দিয়ে স্টার্ট করি। সবজিটা অনেক ভালো হয়েছে, আচ্ছা, আমি তো ট্রাই করি। বিসমিল্লাহ। তোকে মিক্স ট্রাই দে। তো যেটা বেস্ট হয়েছে, বিকজ হলো ওভার কুক হয় নাই, সবগুলো অ্যাভারেজ কুক হয়েছে, তো যার কারণে টেস্টটা ভালো লাগতেছে, সবজির ফ্লেভারটা। এটা ক্লোজ আনিস মামা, খাবারটা যখন খাইতেছিস তখন ক্লোজ আনিস। আচ্ছা তারপর ট্রাই কর। আচ্ছা এখন স্প্রিং রোলটা ট্রাই করি। স্প্রিং রোলটা অনেক ক্রাঞ্চি, অনেক জোস। এর ভিতরে নুডলস সব খাবার অনেক জোস লাগতেছে। ক্ষুধা লাগছে বেশি নাকি খাবার মজাটা বুঝতেছি না, খাবার সবগুলোই ভালো লাগছে। আচ্ছা এক কথা যদি বলি, প্লেটারটা পুরোটাই অ্যাভারেজ, মানে এত টেস্ট ভালো, দেখতে তেমন হাবাই না হলে প্লেট টেস্ট ভালো। আর টেস্ট ভালো, হ্যাঁ খারাপ না। জোস। প্রাইসটাও ভালো হয়েছে অন্য জায়গায়। আচ্ছা এখন যদি বলি, আমাকে যদি মার্ক করতে বলে, ফার্স্ট অফ অল আমি মার্ক করবো হলো 3টা খাবারের মধ্যে। 3টা খাবার ট্রাই করছি। ফার্স্ট অফ অল হলো শর্মা, তারপর হলো পাস্তা, দেন ছিল হলো প্লেটার। তো 3টার মধ্যে যদি আমার 1, 2, 3 করতে হয়, আমি ফার্স্টে পাস্তাটা আগে রাখবো। পাস্তাটা আমার কাছে বেস্ট লাগছে, দেন হলো প্লেটার, দেন হলো শর্মা। আর তুষার তোর কাছে কোনটা ভালো লাগছে ফার্স্টে? 1, 2, 3। আমার সবসময় প্লেটার ভালো লাগে, তো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে প্লেটারটা, পাস্তা সেকেন্ডে, শর্মাটা থার্ডে। ওকে, এখন যার চয়েস। সো ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগে আবার কোনো খাবার নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।